এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে তারপর ব্লগটা স্টার্ট করেছি। আর এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি, যেহেতু শ্রাবণ মাস চলছে তো সবুজ চুড়ি পরেছি। মা এক ধরনের সবুজ চুড়ি এনে দিয়েছে, একটা সিঙ্গেল ব্যাঙ্গেল টাইপের। তো প্রথমে ওটা পরেছিলাম, কিন্তু ওটা না আমার হাতের থেকে অনেক বড় হচ্ছে, সাইজটা ভীষণই বড়। তো আমার কাছে পুরনো চুড়ি রাখাই ছিল, প্রত্যেক বছরের চুড়িটাই আমি রেখে দিই যত্ন করে, তো সেটাই পরেছি। তো আর সবুজ দেখো, ম্যাচিং করে সবুজ জামা। আমি মানে শ্রাবণ মাস বলে সবুজ চুড়ি পরেছি বলে সবুজ জামা পরেছি এরকম কোনো কথা না। আজকে এই জিনিস এটাই জামাটা পরে বার করে পরলাম, তো এখন দেখছি ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, আজকে তো সোমবার না, আজকে হচ্ছে শনিবার। তো তোমাদের দাদাভাই গেছে হচ্ছে এবছরও বিজনেস মিটিংয়ে ওর গেছে। এর আগেও যতবার গেছে তোমাদের সাথে শেয়ার করেছি, ওখান থেকে যখন গিফট দিয়েছে, তারপর বিজনেস মিটিং করে আসার পরেই আমাদের ফ্রিজ নেওয়া হয়েছিল, তারপর কম্পিউটারটাও নেওয়া হয়েছিল। তো এবার দেখা যাক এবার গেছে, এবার কি আনে। আর তারপরে ওই বিজনেস মিটিং থেকে যখন ওর সেল করা হবে তারপরে কি গিফট কেনা যায়। তো এবার ভেবেছি যদি সেরকম হয় তাহলে টিভিটা চেঞ্জ করবো, বড় টিভি নেব। তো এটা এইটুকু ভেবে রেখেছি, পরেরটা পরে দেখা যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো আজকে নেই, ও গেছে বোলপুরে হচ্ছে এবার মিটিংটা। এর আগের বার দীঘা হয়েছিল, তার আগের বার টাকিতে হয়েছিল। হ্যাঁ, প্রথমবার টাকিতে, তারপর দীঘা, আর এবার বোলপুরে হচ্ছে। তো ও বেরিয়ে গেছে, সকাল সকালেই বেরিয়ে গেছে। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে ঘরে সমস্ত কাজ টাজ করে নিয়েছি। তো এখন বাজে 1:30। আমি বেরোতে এত লেট হয়ে যাচ্ছে, কারণ আমার একটা পার্সেল আসার কথা হচ্ছে, যেটা আমি সেটার অপেক্ষায় বসেছিলাম যে পার্সেলটা আসবে, বাড়িতে রেখে তারপরে একবারে বেরোবো, বেরিয়ে গেলে আর হবে না। কিন্তু এখনও পর্যন্ত আসছে না। আর এখানে টাইম দিয়ে দিয়েছে, ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি। তো এখানে টাইম আমাকে দেখিয়ে দিয়েছে 11টা পর্যন্ত, সকাল 8টা থেকে 11টার মধ্যে ডেলিভারি দেবে। কিন্তু এখনও পর্যন্ত ডেলিভারি দিতে আসেনি। যে আমি যেই নাম্বারটা, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, সেটাতে করছিও কল, তো সুইচ অফ দেখাচ্ছে। জানি না এবার আর অত বেশি দেরি করলে আমি দিদিবাড়ি কখন আর যাবো, তার মধ্যে একা যাব আমি। আর আজকে তো বাড়িতে থাকবো না, যেহেতু একা আমি বাড়িতে থাকতে পারি না একদমই, তোমাদের দাদাভাই না থাকলে। তো যতবারই এরকম যায় না কেন বাইরে কোথাও, তো আমি দিদি বাড়িতে চলে যাই, একটু আদুর সাথেও সময় কাটানো হয়ে যায়, ওর সাথেও থাকা হয়ে যায়। তো চলো, 1:30 বাজে, আর বেশি বকবক করছি না, বেরোয়। এবার যদি পার্সেল আর কল আসে তাহলে বলবো দিদিদের বাড়িতেই যদি অ্যাড্রেসে যদি ডেলিভারি দিতে পারে তো ভালো, নাহলে পরে ক্যান্সেল করতে হবে, কিছু করা যাবে না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার যাই। তো আজকে যাচ্ছি, কালকে আমি বাড়ি ফিরবো, কারণ তোমাদের দাদাভাইও কালকে আসবে। তো চলো, ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর কিছু জিনিস নেওয়ার ছিল, দিদির বাড়িতে দেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে নিয়েছি। এখন বেরোয়, এখান থেকে আমি টোটো করে দিদির বাড়িতে যাবো। তো ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি। টোটোতে উঠে পড়েছি। তো আমি দিদির বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি যেহেতু আদু স্কুলে গেছে আর দিদি গেছে ওকে আনতে। তো এখন বাজে 2:10 বাকি। তো এখনই হয়তো ওরা আসবে। আজকে দিদি আনতে গেছে, কারণ জায়াম্বু এখনও ডিউটি থেকে আসতে পারিনি, যার জন্যে দিদিকে আনতে যেতে হয়েছে। তো দিদিও নেই, দিদি শাশুড়ির সাথে কথা হলো। তো আসুক, আদুকে নিয়ে ওরা দেখে কখন আসে। আজকে এই ড্রেস কেন দেখে অবাক হলি? আমাকে দেখে অবাক হলি? একটা জিনিস আগে বল, ফোনটা রাখো। সেদিনকার তো দেখতে কেমন বলছিলিস। না রাখো তো। তো এই যে খেতে বসে পড়েছি, আদু স্নান হয়ে গেছে, আদু এখন খাবে না, ওর পেট ভরা রয়েছে। তো এখানে দিদি আর আমি খাবো, যে আমি ওদের খাওয়া হয়ে গেছে। এখানে দেখুন ভাত, রাহাড়ের ডাল, মিষ্টি আলু ভাজা, আবার আলু সেদ্ধ খাবো না, না দিস না মিষ্টি আলু ভাজা। আর এটা হচ্ছে ডাঁট শাক, না খাবো না। আদুর জন্য রেখে দেয় ডিমের অমলেট। আপনার লোকেশনটা গেছে আব্দুল জব্বর রোডের থেকে সামনে একদম। এই তো লোকেশন দেখেছিল, এই যে এখানে, এই যে দোকানটা আমি তো দেখলাম, ও সার্চ করে এই দোকানটা আসছে। তো সকালে বললাম যে পার্সেলটা আসার কথা ছিল, আসেনি। সেই দেখো ভর দুপুরবেলা এসছে। তো এই দিদিবাড়ি অ্যাড্রেস দিলাম, তো এখানে ডেলিভারি দিয়েছে। একদমই নেই, দেখো না দিয়ে 100 টাকা খুচরো হবে কাকু কারোর কাছে। আপনি যা মার কাছে আছে যা। তো এই যে দিয়ে গেলো এত বড় জিনিসটা। চলো নিয়ে চলো।
অত ভারী নেই, এই জন্য এত তুলে নিলাম। এই যে কষে আমি এটা বাগমোড়ে অ্যাড্রেস দেওয়া ছিল, কিন্তু যেহেতু আমি ওখানে নেই, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, ভেবেছিলাম কখন আসবে আসবে, ফাইনালি এসছে। তাও ওইখানে অ্যাড্রেস ওনার খুঁজতে ওনার নাকি মাথা খারাপ হয়ে গেছে। খোলার জন্য আরে না আসছিস না, খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। কিছু না, দে দে আমাকে, দে আমাকে, দে, এইভাবে খুলতে নেই, এই দে, দাঁড়াই লাগবে টান। বাস বাস, খুলে যাবেন। এবার এটাকে টানবে, দাঁড়া, এই পাশের গুলো করতে হবে। আস্তে আস্তে, আরে এটা একটা র্যাক, প্লাস্টিক র্যাক। তোর কোনো কাজের নেই তো, তুই কি ভাবলি তোর কাজের তোর জন্য আনা আছে? হ্যাঁ, তো এই যে এই বাস্কেটগুলো এরকম আমার আগেও আছে। তো এইটা আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে নিয়েছি, এইটা নিয়েছি বিশেষ করে। এটা তোর মিষ্টি পাপার জন্মদিনের গিফট। দাঁড়া আমি খুলছি, এটা তো মিষ্টি পাপার জন্মদিনের গিফট। তোর মিষ্টি পাপা ওই কম্পিউটার টেবিলটা এত কাগজপত্র ওষুধ যা পারে সব কম্পিউটারের টেবিলের ওপরে মানে ছড়িয়ে রেখে দেয়, এত বাজে লাগে দেখতে। তো লাস্টে আমি এই জিনিসটা নিয়েছি যে একটু সুন্দর করে সাজিয়ে রাখবো, ওর যা দরকারি হবে এর মধ্যে ও রাখবে, আর এর মধ্যে সব এটেও যাবে। 4 থাকের আছে না, তোর চলবে না। আমের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমরা তো খাওয়া দাওয়া করে উঠেছি, এখন আম দাও না আম দাও না করছে। আম দাও, তুই শুনলি আমার কথা একটা? আম দাও না, আম খেতে হবে না। আম খাবি? জিপজি লোলা বেরিয়েছে, আম খাওয়াচ্ছে না। আরে নিচ থেকে নিয়ে আয়, নিজে যেতে পারছো না তুমি? না কাটবো না আমি নিজে। তো তো তুই কাটবি কেন? তো দাদি কেটে দেবে। যা, মা যেমনি পারে অমনি দাদি পারে না। তোমার কেমন করে কাটে? বাবা ওরম পারে মা না। মাঝখান দিয়ে কেটে দেয় এমনি এমনি। আর ওটা কোন ফোল্ড করে দেয়? ওটা ভালো লাগে খেতে? হ্যাঁ, আমি তো পুরো কাটে খাই, তারপর কাটা চামচ দিয়ে খাই। ওরম খাবি না? মা কেটে দাও না, কেটে দাও। পারবো না সত্য, তুই আমার কথা শুনলি? দুবেলা ঘুমা ঘুমা লোলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঘুমালি না, তাহলে আমও খেতে হবে। ঘুমা কখন থেকে আমরা এই ঘর বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমালো না। দাও না দাও না। আমার চোখটা জ্বলছে। মা 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 বলো মা। কি হচ্ছে? কি করতে গেছিলিস? The next day. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে দিদির বাড়িতে ভিডিওটা মানে দুবেলার দিকে যে করেছিলাম, তারপর আর সারাদিন ভিডিও করিনি। কালকে রাত্রিবেলা ভুলেই গেছিলাম, আর ইচ্ছাও করছিল না। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে, দিদির বাড়িতে রয়েছি। দেখতে পাচ্ছ মাথায় গামছা, যেহেতু স্নান করে উঠেছি, জাস্ট স্নান করে উঠলাম। সকালে নাস্তা টাস্তা আমাদের হয়ে গেছে। সকালে নাস্তা করেছিলাম পরোটা আর কী ছিল ভুলে, আলুর দম। পরোটা আলুর দম খাওয়া হয়েছে সকালে নাস্তা। আর আদু আজকে সকালবেলা ক্যারাটে ক্লাস চলে গেছিলো ওর, যেহেতু আজকে রবিবার সানডে ছুটি থাকে, তো সানডের দিন ওর সকালবেলা ক্যারাটে ক্লাস থাকে। তো ক্যারাটের থেকে আসলো, এসে ও নাস্তা টাস্তা করলো, এখন স্নান করে আমরা আমাদের দুজনের স্নান হয়ে গেছে। তো ও দেখছি এসে, আমি উপরে ছিলাম তো এইমাত্র নিচে আসলাম, দেখছি কি পড়তে বসেছে। ওর হোমওয়ার্ক যেগুলো রয়েছে সেইগুলো করছে স্কুলের। তো ওকে আবার পড়াশোনার বিষয়ে আবার কোনো কিছু বলতে হয় না, ও নিজেই টাইম মতো নিজের যা কিছু হবে সেগুলো মানে পড়ার যেগুলো আছে সেগুলো নিজেই গ্রাহ্য দিয়ে। আর স্কুল তো একদিনও কামাই করে না, পুরো 1 সপ্তাহ একটানা স্কুল যায়, স্কুল কামাই চায় না। এর মধ্যে কত ঝড় মানে বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি সকালবেলা ভোরবেলা দিকে, ওই বৃষ্টিতে রেনকোট পরে হলেও স্কুলে গেছে। তো তো খালি একটা জিনিসে ওকে বকাবকি করতে হয়, একটু বদমাশি করে, বিশাল বিশাল বদমাশি করে, যার জন্য একটু বকাচকা করতে হয়, ওকে একটু শেখাতে হয়। কালকেও আমি অনেক বকেছি এসে, এটা করবি না, এরকম করবি ওরকম করবি, এটাই শুধু। কিন্তু পড়াশোনার বিষয়ে ওকে বলতে হয় না কোনোদিনও, যে পড়ছিস না কেন, পড়তে বসছিস না, এই পড়াটা পারছিস না, বা সারাক্ষণ ফোন নিয়ে রয়েছিস। ফোন দেখে কিন্তু পড়াশোনাটাও ঠিক মতন করে। এই দেখো আমি এখানে বলছি না, ও মিচকে মিচকে হাসছে।
না, যেটা সত্যি, যে যেটা করে সেটা নিয়ে তাকে বলতে হবে। ওর পড়াশোনার দিক দিয়ে বেশ ভালো, ওকে কোনোদিনও পড়াশোনা নিয়ে রোক টোক বা পড়তে বস, বইটা নিয়ে বস, এইগুলো কোনোদিনই বলতে হয় না, ও নিজেরটা নিজেই করে নেয়। তো এখন দিদিদের বাড়িতেই রয়েছি। তোমাদের দাদাভাই এইমাত্র ফোন করেছিল, ও বাসে উঠেছে সবে, তো ওর শিয়ালদা আস্তে আস্তে ওর 5 ঘন্টা তো লেগে যাবে। এখন বাসে উঠেছে, এখনও বাস ছাড়িনি। আর এখানে আস্তে আস্তে ওই 8টা সাড়ে 8টা হয়তো বাজবে, তখন ওর সাথে আমি বাড়ি চলে যাবো। তো এই যে এখন দুপুর জায়াম্বু চলে এসছে, এখন খেতে বসেছে সবাই। হচ্ছে তেল ভেরুয়া, খাসির মাংস, ইলিশ মাছ, স্লাদ। এই টেবিলটা কি নোংরাও নাকি? আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি আদু এখন পড়ে উঠলো। 4টের সময় ম্যাডাম এসেছিলো, 4টে না 4:30টার সময়, এখন 6টা বাজে, এইমাত্র ছুটি দিল। তো এখন তাড়াতাড়ি করে এসছে, ও এখন রেডি হবে, আমরা যাব এখন ডান্স ক্লাসে ওর। তা আমিও দেখো রেডি হয়ে গেছি, দিদির সাথে আমি একা বাড়িতে থেকে কী করবো, ও দিদি নিয়ে যাবে ওকে। তো ওখানে দিদির সাথে আমি যাচ্ছি। এখন দেখো পরে উঠে যাও না, রেডি হয় না তাড়াতাড়ি, 6টা বাজে গেছে, 5:45 নাকি বলবে বেরোচ্ছিলাম। তো এই যে চলে এসেছি আমাদের ডান্স ক্লাসে। এবার আজকে একটু দেরি হয়ে গেছে, যার জন্য ওকে একটু পেছনে দাঁড়াতে হয়েছে, কারণ যারা আগে এসছে তারা অলরেডি সামনে দাঁড়িয়ে পড়েছিল। তো আদু তো পেছনে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পর দেখলাম স্যার আসলো, তো সামনের একটা মেয়েকে পেছনে দাঁড় করিয়ে ওকে আবার সামনে নিয়ে নিল। তো প্রথমে অনেকগুলো মেয়ে মিলে করছিল, তো একটা ধাপের পর মানে অত পর্যন্ত ওদের শেখানো আছে, তারপর ওটা ফার্স্ট ইয়ারের ছিল, তো ফার্স্ট ইয়ারের মেয়েরা সরে গেল, এখন যারা করছে সেকেন্ড ইয়ারের করছে, মানে সেকেন্ড ইয়ার পর্যন্ত কিছুজনের হবে, তারপর এখান থেকেও কিছুজন যাদের সেকেন্ড ইয়ার পর্যন্ত শেখানো আছে তাদেরকে সরিয়ে আবার লাস্ট যারা থার্ড ইয়ার আছে তাদেরকে তারপরের স্টেপগুলো শেখানো হবে। আদুর ডান্স ক্লাস থেকে চলে এসেছি দিদিবাড়িতে, আর ওখান থেকে একটু মায়ের বাড়িতেও গেছিলাম, অনেক বছর বাদে মায়ের বাড়িতে গেছিলাম, বাট ওখানে গিয়ে গল্পতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও আর করিনি। যাই হোক, ভালো লাগছিল না শরীরটা। আর এই যে ব্যাগ, তোমাদের দাদাভাই এইবার এখানে এসে ব্যাগটা রেখে ও আর কাজে বেরিয়ে গেছে, তো একবার রাত্রিবেলা আমাকে বাড়ি নিয়ে যাবে। আর কোম্পানির যে মিটিংয়ে গেছিলো, তো ওখান থেকে কী গিফট পেয়েছে এর মধ্যেও রয়েছে, আরও ভালো গিফট পেতো, যেটা ওখানে কুপন সিস্টেম করে ওই মিটিংয়ের সময়, সবাই একটা করে চিট তোলে, চিটের মধ্যে অনেক সময় মানে এবারে ছিল নাকি একটা স্যামসাংয়ের ফোন ছিল, একটা কি 12,000 টাকা লেডিস ব্যাগ ছিল, আর একটা ছিল মাইক্রোওভেন। তো ওর এতটাই ব্যাড লাক, ও একটাও পায়নি, কুপনে 0 বেরিয়েছে, ওর কুপনে কিছুই বাদিনি। এক একজন পেয়েছে, কেউ মাইক্রোওভেন পেয়েছে, কেউ এই স্যামসাংয়ের ফোন পেয়েছে, কেউ ব্যাগ পেয়েছে। আর এমনি যেটা দেয়, যেগুলো প্রত্যেকবার তো সার্টিফিকেট আর একটা মেমেন্টো এইগুলো দেয়, তো আর সাথে ব্যাগও দেয়, অনেক কিছুই দেয়। তো দেখি এবার ব্যাগে খুলে যে কি কি পেয়েছি। আদু বসে পড়েছে আমার সাথে, তোমার কি বেরোচ্ছে, কি দিয়েছে? এটা মনে হয় যে গলায় মনে হয় দিয়েছে, জানিস তো,
স্টেজে উঠলে পরে মনে হয় গলা এটা মনে হয় পরিয়েছিল। এই ভালো হলো ধুতি পেয়ে গেলাম আমি, চাইছিলাম ধুতি না, অবশ্যই একটা গলার ইয়ে ছোট আছে। আর কি আছে, পেন, একটা ডায়েরি। তো এই যে একটা এর মধ্যে দেখি কি গিফট আছে। একটা তো বেশ সুন্দর লাগছে, মা ফটোটাও ভীষণ সুন্দর। এটা দেখেই মনে হচ্ছে ঘড়ি, একটা কার্ডও দিয়েছে। ও লেডিস ওয়াচ, সুন্দর হয়েছে বল। এই ধরো আমি একবার পরে দেখবো। লেডিস এটা এই আমার সাইজে তো বড়। তো আছে তো এরকম একটা আছে, ওটা একটু অন্যরকম। এইগুলো কি বলতো ওয়েস্টার্নের সাথে পরার মতো, আর ওইগুলো যেটা আছে ওটা শাড়ি টাড়ির সাথে মনে হয়। কখনো কখনো আমিও হ্যাঁ পরবি, কি আছে। ও এর মধ্যে ওই যে ইয়ের থেকে, শক্তিগড় থেকে ল্যাংচা এগুলো মিষ্টি নিয়ে এসেছি, এগুলো একটু ইয়ে দেখি তো, ইয়ে আমি ওখানে একটু খালি কর না, শ্বশুর বাড়িতে দিতে হবে। এনে খালি করে রাখতো পরে রাখছি, ঠিক আছে। ওই যে তোর আমার ওষুধে খাওয়া হলো না, বাট পড়ে গেছে। এ ভগবান, পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এটা সরা, এটা সরা। তো এবারে মেমেন্টোটা দেখো এরকম দিয়েছে, দুইবার আলাদা আলাদা, এই তিনবার আলাদা আলাদা হলো। সুন্দর লাগছে এটাও, প্রত্যেকবার আমি সব কটা রেখে দিই। নিয়ে নিয়ে দাঁড়া, দুজন মিলে একটা ধর। মিষ্টি বাবা কিন্তু ফটো আমরা তুলছি। প্রাউড ফিল করছিস? দাঁড়া। তো ওই দেখলাম দুটো জিনিসই পেয়েছে, বেশি কিছু পাইনি এবার। আর প্রত্যেকবার দেখি কত ভালো ভালো জিনিস নিয়ে আসে, এবার ব্যাগ ট্যাগ ছাতা এটা ওটা অনেক কিছু পেত, বাট এবার সেরকম কিছু পাইনি বলে এবার নাকি ওদের বাজেট শর্ট ছিল, অল্প হচ্ছে। তো যাই হোক, এখন খেতে বসেছি, খেতে এসেছি, খেয়ে দেওয়া নেবো, তারপর রাত্রিবেলাও আসবে, বাড়ি চলে যাবো। ওই যে খেতে চলে এসছে, আমরা দুজন একসাথে খাবো। ফোনটা রাখ।